হুসাইনে পাক যেদিন জন্ম নেয় দুনিয়ার বুকে আগমন করেন, খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা বর্ণনা করেন, আমার পেটে থেকে বাচ্চা জন্ম নিয়েছে, আমি ফাতেমা তবু নাপাক হই নাই। জোরে বলো। হুসাইনে পাক যদি জন্ম নেওয়ার পরে মা ফাতেমা তো জোহরা নাপাক না হয়, তাহলে নবী জন্ম নেওয়ার পরে কেমন করে নাপাক হতে পারে? আব্বা জান আমার সোনা মানিক, শুধু তাই নয়, হুসাইনে পাক আপনার কিনা দুনিয়া মাঝারি আগমন রাখলেন, জন্ম গ্রহণ করলেন। মা ফাতেমা তো জোহরা আপনার কিনা রাসূল পাকের কাছে সংবাদ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আরেকটা ফুটফুটে বাচ্চা জন্ম নিয়েছে, যে বাচ্চাটা দেখবার জন্য আপনাকে আমার ঘরে দাওয়াত করা হচ্ছে। বন্ধুরে আমার সোনা মানিক, এই হুসাইনে পাকের জন্ম হওয়ার কারণে আপনার আমার নূর নবী মায়ার নবী দয়াল নবীজি গুটি গুটি পায়, গুটি গুটি পায় মা ফাতেমা তো জোহরার বাড়ির দিকে হেঁটে হেঁটে যায়। যাওয়ার পরে যেন দেখতে পায় দরওয়াজার গেটটা লাগানো। রাসূল পাক আমার গিয়ে গেটে আওয়াজ দিলেন। গেটে আওয়াজ দেওয়ার পর হুসাইনের আম্মা জান মা ফাতেমা তো জোহরা दरवाजा खुले दाई, दरवाजा खुले दाई, दरवाजा खुले दिए देखे माँ फातेमार दरवाजा ते তানার আব্বা জান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হইয়া গেছেন। নবী আমার বলে, ফাতিমা আসসালামু আলাইকুম। ফাতিমা সালামের জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসুন আসুন, কদম রাখুন, আপনাকে স্বাগতম, ওয়েলকাম। আমি ফাতিমা, আমার কুটিরে আপনার কদম পড়া মানে আমি ফাতিমা আমার ঘর ধন্য হয়ে যাই। এবার রাসূল পাক আমার ভিতরে গেলেন, যাওয়ার পরে বলে, ফাতেমা জননী, তোমার নাকি বাচ্চা হয়েছে, আর একটা ফুটফুটে সন্তান হয়েছে, কই আমাকে দেখাও, কই আমাকে দেখাও। মা ফাতেমা তো জোহরা ঘরের ভেতরে চলে যায় আর হুসাইনে পাককে আনে, আনার পরে আপনার আমার নবীজির কোলে তুলে দেয়, আর হুসাইনে পাককে নবী আমার নেই। নেওয়ার পরে দেখতে পাই এত সুন্দর বাচ্চা, এত সুন্দর বাচ্চা, চেহারার দিকে তাকায়া নবী আমার আছে, আর হুসাইনে পাক বাচ্চা ছেলে। রাসূল পাকের কোলে থেকে হুসাইনে পাক নবীকে দেখতেছেন, আর নবী আমার হুসাইনকে দেখতেছেন। দুইজনের দেখা দেখে চলতেছে। রব্বে কারীম বলেন, জিবরিল ওই চাইয়া দেখো, দুইজনের দেখা দেখের মধ্যে কত মোহাব্বত লুকাইয়া, কত ভালোবাসা লুকাইয়া। আজ আমি আল্লাহ জানিয়ে দিই, ওই হুসাইনকে যারা ভালোবাসবে তারা নবীকে ভালোবাসবে, আর যারা নবীকে ভালোবেসে নেবে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। আমরা হলাম ওই হুসাইনি মুসলমান। শুধু তাই নয়, এই হুসাইনে পাক আপনার আমার নবীর কুল মুবারকে নবী আমার দেখেন হুসাইন, হুসাইন দেখেন নবীকে দেখা দেখে চলতেছে, আর নবী আমার হুসাইনের কপালে বারে বারে চুমা দেয়। নবী আমার গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, হাতে চুমা দেয়, মাথায় চুমা দেয়। আর কোন মেয়ের সামনে যদি মেয়ের বাবা তার নাতিকে চুমা দেয়, আদর করে, মেয়েটা খুশি হয় না বেজার হয়? মা ফাতেমা তো জোহরা আনন্দে আত্মহারা হই আপনার কিনা একটু সাইডে চলে যায়, আপন কাজে কর্মে ব্যস্ত হইয়া যায়। আমার হুসাইনে পাক নবীজির কুল মুবারকে আপনার আমার নবীজি হুসাইনে পাককে আদর করতেছেন, ভালোবাসতেছেন। হঠাৎ আপনার আমার নবী বলে, ফাতিমা এই বাচ্চার নাম কি রাখা হয়েছে? বাচ্চার নাম কি রেখেছো নাকি? মা ফাতিমা তো জোহরা বলে, হুজুর আপনি থাকতে এই বাচ্চার নামটা রাখা যায় কেমনি? আপনি থাকতে নাম রাখে কেমনি?
আপনি ছাড়া তো আমি ফাতেমা নাম রাখতে পারি না। এইবার আপনার আমার নবীজি আলিয়ে মুর্তজাকে ডাকলেন, এই আলিয়ে মুর্তজা এই দিকে আসো, এই দিকে আসো। আলিয়ে মুর্তজা চলে আসলেন, বলে আলী তোমার বাচ্চার নাম রাখছো কি? তোমার বাচ্চার নাম রাখা হয়েছে কি? আলিয়ে মুর্তজা বলে নবীজি আপনার কদমে আমার পিতামাতা কুরবান হয়ে যায় হুজুর, আপনার কদম তলে আমি কুরবান হয়ে যাই হুজুর। আপনি থাকতে আমি আলী বাচ্চার নাম রাখে কেমনে? আপনি থাকতে এই বাচ্চার নাম রাখা যায় কেমনে? যেই বাচ্চার মা জান্নাতের রানী, যেই বাচ্চার নানা জান নবীগণের নবী, আমার আল্লাহ যাকে ভালোবেসে হাবিব বলে ডেকেছে, ওই হাবিবুল্লাহ ছাড়া এই বাচ্চার নাম রাখতে পারে কি? ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি ছাড়া বাচ্চার নাম ডাকবে টাওয়ার কি? আপনার আমার নবী এই কথা শোনার পরে বলে আলী এই ফাতেমা তোমরা যে কত নাম রাখো নাই, আলী তুমি যে কত নাম রাখো নাই, ফাতেমা তুমি যে কত নাম রাখো নাই, কান খুলে শুনে নাও, যে বাচ্চার নাম ফাতেমা রাখে না, যে বাচ্চার নাম আলী মুর্তজা রাখে না, আমি নবীও জানিয়ে দিই সেই বাচ্চার নাম আমি আলী আমি নবীজি রাখতে পারবো না। যে বাচ্চার নাম আলী রাখে না, ফাতেমা রাখে না, ওই বাচ্চার নাম আমি নবী রাখবো না। আলিয়ে মুর্তজা বলে হুজুর আপনি কি কষ্ট পেলেন নাকি? আপনি কি দুঃখ পেলেন নাকি? আপনি কি বেজার হইয়া গেলেন নাকি আমাদের ভাষায় কোনো ব্যবহারে? নবী আমার বলে আলী শুনে নাও খোলা খুলি, যে বাচ্চার মা জান্নাতের রানী, যে বাচ্চার বাবার জন্ম আল্লাহর ঘর কাবাতে, যে বাচ্চার বাবা মৃত্যু হবে আল্লাহর ঘর মসজিদে, যে বাচ্চার বাবা দুনিয়ার বুকে আগমন হওয়ার পরে জন্ম হওয়ার পরে সর্বপ্রথম দেখে নবীকে, ওই বাচ্চার বাবা যার নাম রাখবে না আমি নবী তার নাম রাখতে পারে না। আমিও পারি না, তাহলে কে রাখবে? দয়াল নবী আমার বলে আল্লাহ রাখবে। জোরে বলুন, এ বাচ্চার নাম কি আল্লাহ রাখে? এ আমার সোনা মানিক এই কথা যখন বলে দিয়েছি, যে বাচ্চার নাম ফাতেমা রাখে না, আলী রাখে না, আমি নবীও রাখবো না। যে বাচ্চার নাম স্বয়ং রব্বুল আলামিন রাখবে, আপনার আমার আল্লাহ বলে জিবরিল দেখো মজা দেখো, হুসাইনের নাম ফাতেমা রাখলো না, আলী রাখলো না, এ দেখা দেখে নবীও রাখলো না। যাও 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 যাও, আমি আল্লাহ জানিয়ে দিই আর বাচ্চার নাম ঘোষণা করে দিই, যেই বাচ্চার নাম নবী রাখলেন না, যে বাচ্চার নাম ফাতেমা রাখলেন না, হুসা আপনার কিনা আলী রাখলেন না, আজ আমি আল্লাহ রেখে দিলাম। যাও যাও জানিয়ে দাও, বড়টার নাম সাব্বাত, ছোটটার নাম হবে সাব্বির, বড়টার নাম হলো হাসান, ছোটটার নাম হবে হুসাইন। হাসান মানে ভালো আর হুসাইন মানে ভালোরও ভালো। জোরে বলো, হাসান মানে ভালো, হুসাইন মানে ভালোরও ভালো। যাও যাও জানাইয়া দাও, আজ আমি আল্লাহ হুসাইনের নাম রেখে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি। আরো জোরে জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ উচ্চ রবে মুহাব্বতে আল্লাহুম্মা وعلى آل سيدنا জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে বলুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, একটা আমার সাথে পড়ুন, জন্ম আমার নবীর যুগে হলে, এতটুকুই বলুন কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, আসতো ভেসে হাজিরতে বেলালের মধুর আযান, যেইয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আর জোরে জন্ম আমার নবীর যুগে হলে। বন্ধুরে আমার সোনা মানিক, নবী আমার বলে যারা আমাকে দুই চক্ষু দ্বারাতে দেখেছে
দেখেছি, যারা আমাকে দুই চক্ষু জ্বালাতে দেখেছি তারা জান্নাতি জান্নাতি। আবু বকর দেখেছেন জান্নাতি, উসমানে গনি দেখেছেন জান্নাতি, আলী মুর্তজা দেখেছেন সেও হয়েছে জান্নাতি। আর 1400 বছর পরে আমাকে যারা না দেখেও মোহাব্বত করবে, আমি নবী জানাইয়া দিই তারাও হবে জান্নাতি। কিন্তু মোহাব্বত থাকা লাগবে। এ আমার জানেরা যুবকেরা, শোনা মানে আপনার দিগকে বলতে চাই, এইবার হুসাইন পাক রাসূল পাকের কোল মোবারকি জিবরিল আমিনকে দিয়ে নাম পাঠাচ্ছেন আল্লাহ। কি পাঠাচ্ছে? কি নাম? সাব্বির। কি নাম? বড়টার নাম কি? সাব্বার। সাব্বার মানে ভালো, আর সাব্বির মানে ভালোরও ভালো। জোরে কোন আব্বাজি আমার সোনা মানিকেরা, এবার হুসাইন পাকের নাম নিয়ে চলে আসতেছেন জিবরিল আমিন নবী আমার হুসাইন পাককে নিয়ে। আল্লাহ পাক মেসেজ দিয়ে পাঠালেন, জিবরিল রে যাও যাও চলে যাও, আমার হুসাইন পাকের নামটা দুনিয়াকে জানাইয়া দাও, আমার মুস্তাফাকে জানাইয়া দাও, আমার কালি কামলিওয়ালাকে জানাইয়া দাও। হুসাইন পাককে নিয়ে আপনারা আমার নবীজি আদর করতেছেন, আদর করতেছেন। ইতিমধ্যে জিবরিল আমিন এসে বলে, নবীজি আপনার নাতির নাম আল্লাহ রেখেছে। কি নাম রেখেছে? বলে, ওগো নবীজি বড়টার নাম হলো হাসান, আর ছোটটার নাম হলো হুসাইন। বড়টার নাম হাসান, ছোটটার নাম হুসাইন। হাসান মানে ভালো, প্রশংসনীয়, আর হুসাইন মানে ভালোর ভালো, প্রশংসনীয়র প্রশংসাকারী, প্রশংসনীয়র প্রশংসনীয়। যাও যাও জানাইয়া দাও, আমার হুসাইন পাকের নাম জানাইয়া দাও। এইবার রাসূল পাক নামটা জানলেন। আপনারা আমার নবীজি নাম শোনার পরে মেচকে মেচকে হাসতেছেন। আলী মুর্তজা বলে, নবীজি আপনি হাসান কেন হুসাইন পাককে কোলে নিয়ে আছেন? নবী আমার মা ফাতিমা তো জোহরা বলেন, ও আব্বা হুজুর আপনি কেন হাসেন? একা 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 কেন হাসেন? একা একা মিচকি মিচকে কেন হাসেন? আপনার আমার নবী বলে, ও গো ফাতিমা আমি নবী যেটা দেখি তুমি সেটা দেখো না, আমি নবী যেটা দেখি দুনিয়া সেটা দেখে না, আমি নবী যেটা শুনি দুনিয়াবাসী সেটা শোনে না, আমি নবী যেটা বলি দুনিয়াবাসী সেটা বলে না, আমি নবী যেটা জানতে পারি ওটা দুনিয়াবাসী জানতে পারে না। তাই আমার কাছে এমন একটা সংবাদ এলো, এমন একটা খুশির বার্তা এলো, যে খুশির বার্তাটা শুনে, যে মেসেজটা শুনে, যে আপনার কিনা কথাটা শুনে আমি রাসূল পাক আনন্দে আত্মহারা হয়েছি। মা ফাতিমা তো জোহরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কে যে সেটা জানতে পারি না, এমন কি কি খুশির সংবাদ এসেছে, এমন কি আনন্দের সংবাদ এসেছে। আপনার আমার নবী বলেন, নবীর কন্যা ফাতিমাকে, এই বেটি ফাতিমা কান খুলে শুনে নাও, আজকে তোমার বাচ্চার নাম স্বয়ং আল্লাহ পাক ঘোষণা করেছে। এ ওষুধে
اللهم رب حاجه الدوات تعمد إنك لا تخلف الميعاد اقدر شريف اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد উচ্চরবে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد جركن سبحان الله হুসাইন পাকের নাম রব্বুল রব্বে কাবা জানালেন নাম তার হুসাইন নবীজি আমার ঘোষণা করে দিলেন নাম হচ্ছে হুসাইন এবার মা ফাতিমা তো জোহরা আনন্দ আত্মখারক আলী মুর্তজা আনন্দতে আত্মখারক নাম আল্লাহ পাক রেখেছেন যে বাচ্চার নাম আল্লাহ রাখেন ওই আল্লাহ পাক না জানি বাচ্চাটাকে কতই না ভালোবাসেন আব্বা জান আমার সোনা মানিক হুসাইন পাককে নবী আমার নিয়ে আদর করতেছেন আদর করতেছেন কপালে চুমা দিচ্ছেন গালে চুমা দেয় হাতে চুমা দেয় আর রাসূল পাক আমার আদর করে হুসাইন পাককে নিয়ে হঠাৎ করে আবার মা ফাতিমা তো জোহরা বলে আব্বা জানের কাছে যে হতো আমার বাচ্চা হুসাইন পাক আছে যাই একটু আমি ঘরের কাজ কাম সামলে নি এইবার হুসাইন পাককে নি আপনার কিনা নবী আমার খেলাধুলা করে আর মা ফাতিমা তো জোহরা ডান দিকে আপন কাজ করতে আছে হঠাৎ আবার আল্লাহ বলে রে জিবরিল যাও 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 আবার একটি মেসেজ আমার হাবিবের কাছে পৌঁছাইয়া দাও আবার একটা মেসেজ আমার রাসূলের কাছে পৌঁছাইয়া দাও মেসেজটা কি মেসেজ হলো এটা ওগো নবীজি আপনাকে জানাইয়া দি এই হুসাইন পাককে একদিন কারবালার মাটিতে কুরবানি হওয়া লাগবে এই হুসাইন পাককে আপনার উম্মতের কারণে কারবালায় শহীদ হয়ে যেতে হবে আমি আল্লাহ আপনার কিনা হুসাইন পাককে কারবালায় কাতালের জন্য শহীদের জন্য কবুল করে নিয়েছি নবীজি আপনি কি বলেন আপনি কি এতে সহমত আছেন আপনি কি রাজি আছেন নবী রাজি আছেন কিনা যাও জিজ্ঞেস করে আসো এইবার জিবরিল আমিন নবীর কাছে আসে আসার পরে নবীর কানে কানে সংবাদ দেয় নবীজি আপনার কাছে সংবাদ আনার পরে আমি জিবরিল আমার কলেজা থরথর থরথর করে কাঁপতে লেগেছে কেন কাঁপে এই কারণে কাঁপে এই কিছুক্ষণ আগে আপনার কাছে আপনার নাতি হুসাইন পাকের নাম বলে গেলাম কতই না আনন্দতে ছিলেন কতই তো না আপনার কিনা কতই না আপনি আনন্দ উত্তেজিত ছিলেন কত না আপনার খুশিতে ছিলেন এই আনন্দের মুহূর্তে এই খুশির মুহূর্তে আবার আরেকটি সংবাদ দেওয়ার কারণে আপনার পুরো আনন্দটাই মাটি হয়ে যাচ্ছে আপনার পুরো খুশিটাই মাটি হয়ে যাচ্ছে যেই কারণে আমি জিবরিল আমার কলেজা থরথর করে কাঁপতে লেগেছি নবী আমার বলে জিবরিল যাও যাও চলে যাও রব্বে কাবাকে জানিয়ে দাও আল্লাহ যাতে রাজি আমি মুহাম্মদ তাতে রাজি আল্লাহ যাতে রাজি আমি নবী তাতে রাজি এখনই আমি আমার কন্যা ফাতিমাকে সংবাদ জানাইয়া দিচ্ছি তার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে রাজি আছে কিনা আমি তার মুখে এখনই শুনে নিচ্ছি জোরে বলুন এই বাগান খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোহরা দেখতে পাই নবীর আমার মনটা খারাপ মলিব
এই তো কিছুক্ষণ আগে হুসাইনে পাককে নিয়ে কত না আদর করছিলেন, ভালোবাসছিলেন, চুমা দিচ্ছিলেন, হঠাৎ না জানে কি হয়ে গেল। রাসূল পাকের আনন্দ কোথায় চলে গেল? রাসূল পাকের আপনার কেন মায়াবী চেহারার দিকে তাকাইয়া দেখি যেন দুঃখে ভরা, মনটা কেমন মলিন হইয়া গেছে, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে যায়। খাতুনে জান্নাত মা ফাতিমা তো জোহরা দৌড়াইয়া গিয়েছে, যাওয়ার পরে বলে নবীজি হঠাৎ আপনার চোখে পানি, আপনি কেন কান্না করেন? আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা হুসাইনকে আপনার কোলে প্রসাব করে দিয়েছে নাকি? আপনার কোলে পায়খানা করে দিয়েছে নাকি? আপনার আঘাত দিয়েছে নাকি? আমার নবী বলে ফাতেমা এতটুকু বাচ্চা আমায় আবার কি আঘাত করতে পারি? আমায় আবার কি কষ্ট দিতে পারি? আমায় আবার কি আপনার কি না এইরকম ভাবে আঘাত করতে পারে যে বাচ্চার আঘাতে আমি কান্না করব, বাচ্চার পেশাবে কান্না করব, বাচ্চার পায়খানায় কান্না করব? না না না, তোমার হুসাইন আমার গায়ে প্রসাব করে নাই, তোমার হুসাইন আমার গায়ে পায়খানা করে নাই, তাহলে নবী আপনার চোখ দিয়ে কেন পানি? আমার নবী বলে রে ফাতেমা কান খুলে শুনে নাও রে, এমন একটা সংবাদ আমার কাছে এসেছে, যেই সংবাদটা শোনার পরে আমি নবীজি আমার কলেজায় পাহাড় ধসে গেছে। ফাতেমা তোমাকে জানতে হবে না, তোমাকে শুনতে হবে না, তুমি শুনলে তুমিও কষ্ট পাবে, তুমি শুনলে তুমি আপনার কিনা দুঃখ সইতে পারবে না। নবী আমার বলে ফাতেমা যাও কাজ করো। মা ফাতেমা বলে নবীজি এমন না জানি কি সংবাদ, এই তো কিছুক্ষণ আগে কতই আনন্দতে ছিলেন, হঠাৎ আপনার মুখ মলিন হইয়া গেল, আপনার চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন না জানি কি খবর, যেই খবর পাওয়ার পরে আপনার চোখে পানি ঝরে যায়। নবী আমার বলে ফাতেমা আমার কাছে এমন একটা খবর এসেছে রে ফাতেমা, তুমি যদি জানতে পারো তোমার চোখ দিয়ে পানি ঝরে যাবে, এই কারণে তোমাকে আমি জানাতে চাই না, জানাতে চাই না। মা ফাতেমা বলে নবীজি আপনার আমি কন্যা, আপনি যেটা সবর করতে পারেন, আমি ফাতেমা আমি যেহেতু আপনার কন্যা আমিও সেটা সবর করতে পারি। আরো জোরে মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। একবার বলুন কি সংবাদ? নবী আমার বলে ফাতেমা কিছুক্ষণ আগে যেমন আমার কানে কানে সংবাদ দিয়ে গেছে তোমার বাচ্চার নাম আল্লাহ পাক জিবরিল আমিনকে দিয়ে বলে পাঠিয়েছিলেন, তোমরা দেখো নাই, তোমরা শোনো নাই, আমি নবী আমি দেখেছি, আমি শুনেছি। ওই রকম ভাবে আমার কাছে আবার সংবাদ এলো আমার হুসাইন পাককে কারবালায় কাতল হয়ে যাওয়া লাগবে। হুসাইন পাককে শহীদ হয়ে যাওয়া লাগবে, এই সংবাদ আল্লাহ পাক আমার কাছে পাঠিয়েছি। এই ফাতিমা তুমি বলো তোমার বাচ্চা কারবালায় শহীদ হবে, তোমার বাচ্চা কারবালায় কাতাল হয়ে যাবে, তুমি কি রাজি আছো নাকি? তুমি কি মেনে নিতে পারো নাকি? মা ফাতিমা তো জোহরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা হুসাইন কি কারবালার বুকে কেন কাতাল হতে হবে, কারবালার বুকে কেন শহীদ হয়ে যেতে হবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন কারবালার বুকে আমার বাচ্চা হুসাইনকে শহীদ হতে হবে, একটু কি বিস্তারিত বলা যায় নাকি? নবী আমার বলে ফাতেমা এই কারণে তোমার বাচ্চাকে কারবালার বুকে কাতাল হওয়া লাগবে, আমার উম্মতের জন্য, আমার উম্মতের কারণে, আমার উম্মতেরা তাকে কাতাল করে দেবে, আমার উম্মতেরা তোমার বাচ্চাকে শহীদ করে দেবে, আর আমার উম্মতেরা তোমার বাচ্চাকে কাতাল করে দেওয়ার পরে ইসলামের পারিজাকে উত্তোলন করে দেবে, ইসলামকে জিন্দা করে দেবে, ইসলামকে স্বাধীনতা পাইয়ে দেবে। তুমি কি এতে রাজি আছো নাকি? মা ফাতেমা তো জোহরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এতে রাজি আছেন নাকি? নবী আমার বলে ফাতেমা আমার আল্লাহ যাতে রাজি আমি নবী তাতে রাজি। এখন তোমার রাজিতা জানা লাগবে, তোমার সহমতটা জানা লাগবে। মা ফাতিমা বলে নবীজি
আপনি যাতে রাজি, আল্লাহ পাক যাতে রাজি, আমি কেন রাজি হব না? আর আপনার ইসলামকে আপনার কিনা জিন্দা করার কারণে, আপনার উম্মতের কারণে, আপনার উম্মতের কারণে, আপনার উম্মতের কারণে আমার একটা হুসাইন আল্লাহ যদি না দিয়ে হাজার হাজার হুসাইন দেয়, আপনার উম্মতের কারণে আমি হাজার হাজার হুসাইন কারবালার বুকে কুরবানি করতে রাজি। এ ফাতেমা কোন ফাতেমা? আল্লাহ একটা হুসাইন না দিয়ে হাজার হাজার হুসাইন যদি দেয়, আমি ফাতেমা ইসলামের জন্য হাজার হাজার হুসাইনকে কারবালাতে কাতল করতে রাজি। একবার দরুদ শরীফ আল্লাহ।